ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। পাপিয়াদের এ ধরনের বক্তব্যগুলো আসলে বিএনপির জন্য উপকারের চাইতে ক্ষতি সবচাইতে বেশি হচ্ছে। এই বিষয়টা কি আসলে বুঝতে পারতেছেন বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন, ওনারা কি এই বিষয়গুলো আসলে বুঝতে পারতেছেন? গতকাল থেকে সৈয়দ আশরাফি পাপিয়ার এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন যে শরীরের জন্য তামাক ক্ষতিকর, তেমনি ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। পাপিয়ার এই বক্তব্যটা গোটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং এখন পর্যন্ত পাপিয়ার কাছ থেকে এটা নিয়ে কোনো ধরনের স্টেটমেন্ট আসে নাই যে তিনি ভুল করে কথাটি বলেছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাপিয়াদের এই ধরনের বক্তব্যগুলো নির্বাচনকে সামনে রেখে যখন সামনে আসতেছে, বিএনপিকে নিয়ে সাধারণ মানুষদের মনে যে একটা নেগেটিভ ধারণার সৃষ্টি হচ্ছে, যে বিএনপির মধ্যে ইসলামোফোবিয়া মাথাচাড়া দিয়ে উঠতেছেন, এই বিষয়টা কি আসলে বিএনপির নীতি নির্ধারকরা অনুমান করতে পারতেছেন, নাকি তারা পাপিয়াদেরকে ছাড় দিয়ে রেখেছেন যে একের পর এক বিতর্কিত মন্তব্য করে পাপিয়ারা মূলত আলোচনায় থাকতে চায় বা আলোচনায় বিএনপিকে রাখতে চায়? এই পাপিয়ার আরেকটা বক্তব্য ছিল যেখানে প্রবাসীদেরকে নিয়ে উনি অনেকটাই কুৎসিত ভাষায় মন্তব্য করেছিলেন, যার ফলে যেই 15 লক্ষ প্রবাসীরা তাদের ভোটাধিকার পেয়েছেন বা ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী নির্বাচনে, ধারণা করা হচ্ছে যে এই পাপিয়ার ওই বক্তব্যের কারণে প্রবাসীদের অধিকাংশ ভোট যাবে বিএনপির এগেনস্টে। এখন পাপিয়ার আরেকটা নতুন বক্তব্য এসেছে। এই বক্তব্যটার কারণেই কি বিএনপির এগেনস্টে ভোট যাবে না? কেন বিএনপি দলগতভাবে বা দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না এবং কেন এই পাপিয়াদের বক্তব্যের লিমিটেশন করে দিচ্ছে না বিএনপি? এইটা নিয়ে এখন সবার মনেই প্রশ্ন।